সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন TMSS পরিচালিত মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতি নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক ফিকশন। সঙ্গে আছি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। বন্ধুরা, চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই জাদুর ভবনে। তবে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু রশি। আজকে রশি দিয়ে খেলাটি শুরু, আর শেষও হবে রশি দিয়ে। আজকে সম্পূর্ণ আমরা রশির ওপরে খেলবো। খেয়াল করবেন রশি দিয়ে কত রকমের ম্যাজিক হয়। তো একটি রশিতে জাদুঘরটাকে কেটে আবার জোড়া দিতে পারে, এটা হয়তো অনেকে শুনেছি, অনেকে দেখেছি, ঠিক তো? কিন্তু একই রশিকে বারবার কাটার পরেও যদি জোড়া দেওয়া যায় তাহলে সেটা ম্যাজিকের মধ্যে হয়ে যায়, কি তাই তো? লক্ষ্য করুন, আমার হাতে একটি রশি আছে। এই রশিটিকে আমি 4 ভাগ করব, করার পরে সেটাকে আরো 4 ভাগ কেটে ফেলে দিব, তবু আমার রশি পুরো একটাই থাকবে। লক্ষ্য রাখুন খেলাটির দিকে।
সম্মানিত উপস্থিতি, চলুন কিছুক্ষণের জন্য আবারও হারিয়ে যাই আমার সদস্যদের ম্যাজিকে। এখন করলে সর্বপ্রথমে আসছে ছোট্ট ম্যাজিশিয়ান ইয়ামিন বাবু। দেখতে পাচ্ছেন আমার হাতে রশি, রশিটি জোড়া নেই, রশিটি গলার ভিতরে দেওয়া হয়েছে, অর্থাৎ মালা হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার রশিটি ঘাড়ে দেওয়া হয়েছে, সামনে নয়। খেয়াল করবেন, এই রশিটি যদি সামনে আনতে হয় গলা কেটে আনতে হবে, কিন্তু দেখা গেল রশিটি ওনার সামনে আছে। আবারও রশি লক্ষ্য করুন, একটি রশি আছে হাতে, ফুল একটি রশি। রশিকে দুইটি বানিয়ে দেওয়া হলো এবং একটি কাটার দিয়ে রশিটি কাটে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটি রশির দুটি মাথা হয়, এখানে আমরা চারটি মাথা দেখতে পাচ্ছি। এক, দুই, তিন, চার, একটি রশির চারটি মাথা পেলাম। দেখা গেল চারটি মাথা থেকে আবার দুটি রশি জোড়া লেগে একটি রশি হয়ে গিয়েছে। রশি থেকে সাপ, সাপটি দর্শকের মাঝে দেওয়া হয়েছে, তবে দর্শকের মাঝে না নেই, সামনে ফেলা নেই। সম্মানিত উপস্থিতি, এবার আসে ম্যাজিশিয়ান আব্দুল্লাহ। আবারও একই রশি হাতে দেখতে পাচ্ছেন, একই রশি সাধারণত দুটি মাথা হয়, সাধারণ একটি রশি। একটি রশির দুটি মাথা আমরা দেখতে পাচ্ছি। মাথা তিনটি, অর্থাৎ একটি রশি তিনটি মাথা। মাথা চারটি দেখতে পাচ্ছি, একটি রশি নয়, তার মানে বোঝা যাচ্ছে এখানে দুটি রশি আছে, আর দুটি রশির চারটি মাথা। খেয়াল করেন সবাই। দুটি রশিকে পুরো আলাদা করে দেখানো হচ্ছে যে এখানে দুটি রশি আছে।
আসলে এখানে দুটি রশি নয়, রশি একটি, মাথা চারটি পেয়েছিলাম আমরা। রশিদের মাঝখানে কিন্তু দেওয়া হলো, খেয়াল করবেন। কিন্তু মাঝখানে আসলে কিন্তু একটি নয় তিনটি হয়েছে, আসলে কিন্তু তিনটি দেওয়া হয়েছিল, আমরা যা খেয়াল করি। সম্মানিত উপস্থিতি, এবারে আছে ম্যাজিশিয়ান সজীব। দেখতে পাচ্ছেন একটি বোতল এবং একটি রশি। রশিটি বোতলের মধ্যে প্রবেশ করে দেওয়া হচ্ছে। রশিটি অনায়াসে আসতে পারে বোতলের মধ্য থেকে। লক্ষ্য করুন রশি যেটি হয়, ওয়াও, বোতলটি রশির সাথে ঝুলে আছে। রশিটি আবার বোতলের মধ্যে অনায়াসে বের হয়ে এলো। এবার আসছে ম্যাজিশিয়ান মাহবুব। দেখতে পাচ্ছেন হাতে একটি রশি এবং এই রশি দিয়ে ওর হাতটি বেঁধে দেওয়া হবে। ডাবল রশিকে খেয়াল করবেন, ওর পায়ের সাথে এবং হাতের সাথে রশিটি বেঁধে দেওয়া হচ্ছে। যেভাবে বেঁধে দেওয়া হলো মনে হচ্ছে তিনি কিছু চুরি করেছে। লক্ষ্য করুন এবং একটি রুমালটি খালি, যেটা দেওয়ার পরে রুমালটি ঢেকে দেওয়ার সাথে এবং হাতে নিয়ে এসেছে বাইরে। আবারও যা বাধা ছিল ঠিক বাধাই আছে। অপোজিট হাতটি বের করে দেখানো হচ্ছে, খেয়াল করুন বাধাই আছে। আবারও বাধাই আছে, ব্যাস। দুই হাতটি খুলে দেখানো হয়েছে এবার। দুই হাতি বাধা আছে। সম্মানিত উপস্থিতি, এবার আছে ম্যাজিশিয়ান শাওন বাবু। সরি, দুঃখিত, নীরব। একটি রশি, রশিটি দেখা যাচ্ছে। রশিটি পুরা স্টিক হয়ে গেছে, ওটা প্লাটি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এবার আসলে শাওন বাবু।
একটি রশি হাতে আছে, রশিটি খুলে দেখানো হচ্ছে একটি একটি করে। পুরো রশিটি খুলে দেখানো হচ্ছে, খেয়াল করবেন সবাই। এবং রশিদের মাথামতো মাথাগুলো দেখানো হলো। পুরো একটি রাস্তান্তর করে রশি রিং হয়ে গেছে। আবারও রশিটি খুলে খুলে দেখানো হচ্ছে প্রতিটি মাছ। আরো একটি খোলা হলো, আরো একটি রিং হয়ে গেছে। দর্শক দেখেছে, এত দেখানো লাগবে না, আমরা শর্টকাটে খেলাটা চালিয়ে নিই। আরো একটি রিং। আরো একটি রিং। অবশ্য আমরা দেখেছিলাম পুরো রশিটি একটি রশি। আরো একটি রিং। আমরা আবারও দেখবো পুরো রশিটি। পুরো রশিটি ঠিক আছে। আরো একটি রিং হয়ে গেছে। আরো একটি রিং। আবারও রশিটি দেখছি আমরা। আবারও একটি রিং। বাইরে রশি রয়েছে। আমাদের দুটো রিং হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, দেখলেন এক্সট্রিম ম্যাজিক্যালের জাল প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্ন উত্তর খুঁজি। তবে আজকের গেমগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আর রশির গেম তো একসাথে অনেকগুলি রশির গেম দেখানোর চেষ্টা করেছিলাম, এই জন্য সদস্য বেশি রেখেছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। তবে কথা না বাড়িয়ে আমরা নিয়মিতভাবে যে তিনটি প্রশ্নের উত্তর খুঁজি, আজকেও তিনটি প্রশ্ন রয়েছে, আর তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে জাম গাছের চারা, পরিবেশ বান্ধব জাম গাছ। সম্মানিত উপস্থিতি, অবশ্যই জানা থাকলে হাত উঠিয়ে জানাবেন। সম্মানিত উপস্থিতি, চলে যাচ্ছি আমাদের প্রশ্ন পর্বে। আমাদের প্রথম প্রশ্ন, টিএমএসএস খাদিমন আদর্শ উচ্চ বিদ্যালয় কোথায় অবস্থিত এবং কত সালে কার্যক্রম শুরু করে? জানা থাকলে হাত উঠাবেন। আমাদের প্রশ্নগুলি খেয়াল করবেন। টিএমএসএস খাদিমন আদর্শ উচ্চ বিদ্যালয় কোথায় অবস্থিত এবং কত সালে কার্যক্রম শুরু করে? জানা নেই, জানিয়ে দিচ্ছি। টিএমএসএস খাদিমন আদর্শ উচ্চ বিদ্যালয় হচ্ছে রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া। রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া ফাউন্ডেশন অফিসের পাশে। এটি 1989 সালে কার্যক্রম শুরু করেছে। 1989 সালে কার্যক্রম শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় প্রশ্ন, টিএমএসএস পরিচালিত আনসার হোসনিয়ারা মহাবিদ্যালয় কোথায় অবস্থিত এবং কত সালে কার্যক্রম শুরু করে?
আমাদের তৃতীয় প্রশ্ন, টিএমএসএস পরিচালিত আনসার হোসনিয়ারা মহাবিদ্যালয় কোথায় অবস্থিত এবং কত সালে তার কার্যক্রম শুরু করে? বলবেন? সাল বলতে পারবেন না, সাল সহ বলতে হবে না, কিন্তু প্রশ্ন তো আমার সালটা আছে, তাই না? সম্মানিত উপস্থিতি, জানিয়ে দিচ্ছি, টিএমএসএস পরিচালিত আনসার হোসনিয়ারা মহাবিদ্যালয় কোথায় অবস্থিত এবং কত সালে কার্যক্রম শুরু করে? এটা রংপুর রোড, ঠ্যাঙ্গামারা, বগুড়া। রংপুর রোড, ঠ্যাঙ্গামারা, বগুড়া। কার্যক্রম শুরু হয় 1992 সাল। কার্যক্রম শুরু হয় 1992 সাল। সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় প্রশ্ন, টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পিছনের ভাই আগে আসবেন, আপনিও আসবেন, কারণ আমরা নতুনদের অগ্রাধিকার বেশি দেই, আর উনি আগেও প্রশ্নের উত্তর দিয়েছেন, সেই সুবাদে আপনি বলবেন, আসবেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈশ্বরের আজান হচ্ছে, কেউ একজন আজানের উত্তর দিবেন, আর সাউন্ডটি কম রেখে আমরা অনুষ্ঠানটি শেষ করে দেব। আমরা শুনি একটু দেখি ওনারা কি বলে। আগে ভাইতে শুনছিলাম, সরি আবার একটু বলবেন। রংপুর রোড, বগুড়া। রংপুর রোড, বগুড়া। আপনি টিটিআই কলেজের সামনে টেক্সটাইল, জায়গাটার নাম বলতে হবে এবং অবশ্যই চাঁদপুর। আচ্ছা দেখি উনি কি বলেন। ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া। রাস্তার পশ্চিম পাশে। আমরা একটু দেখে নিচ্ছি, রংপুর রোড, ঠ্যাঙ্গামারা, বগুড়া। ঠিক আছে, তবে এই দুটি ভাই নতুন, ওনারা চেষ্টা করেছে, যেহেতু আমাদের দুটি চারা বেঁচে গিয়েছে, সে সময় ওনাদের দুইজনকে আমি বিজয় ঘোষণা করছি স্যার। আর এই চারাগুলি চেষ্টার ফল কখনো বিধা যায় না, সে সময় ওনাদের দুইজনকে আমি চারা দিতে দিতে চাচ্ছি। আলামিন ভাই, আর এই চারাগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো টিএমএসএস এর আজীবন সদস্য আলামিন স্যার, প্লিজ স্যার। আর আমি আনন্দ স্যার, আমিও আনন্দ। সম্মানিত উপস্থিতি, আজকের একজন বিজয়ী সহ দুইজন চেষ্টা করেছিল, তাদেরকে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য স্কুলে আসতেছেন টিএমএসএস এর আজীবন সদস্য মোহাম্মদ আলামিন আহমদ স্যার। সম্মানিত উপস্থিতি, প্রথম বিজয়ীর হাতে নীলাম হাতে তুলে দিচ্ছেন জাম গাছের চারা, আলামিন আহমদ স্যার। এবং চেষ্টা করেছিল দুইজন ভাই, তবু ওনাদের চারা তুলে দেওয়া হচ্ছে। ভাইয়ের নাম তৌফিক। আশা কোথায়? আচ্ছা, এখানে কিশোরে মাঝে মাঝে আসেন তো, আমার বন্ধুদের শেয়ার করবেন, কেমন? ওকে। সম্মানিত উপস্থিতি, ভাইয়ের নাম আব্দুল রশিদ। বাসা? এখানে কি করেন? ও আচ্ছা, চারাটা পেয়েছে, চারা কি করবেন? শিওর তো? অবশ্যই। সম্মানিত উপস্থিতি, এক্সট্রা ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি স্যারকে একটি গাছের চারা উপহার দিচ্ছি। ধন্যবাদ। আসলে আজান হচ্ছে, এই মুহূর্তে কথা বলবেন। সকলকে ধন্যবাদ, প্রোগ্রাম ধন্যবাদ। আমার যে গাছটা উপহার দিচ্ছেন, এই গাছটা বিনোদন জগতে আপনি না দেবেন, তাহলে আমি খুশি হবো। ধন্যবাদ, ভালো থাকবেন। সালাম। স্যার এখন তো নিয়েছিলেন কাছে। সম্মানিত উপস্থিতি,
এই গাছটা যদি প্রিন্সিপাল মহোদয় যে পানগুলো আছে তার পিছনে লাগাই দিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। ঠিক আছে, জামলে খাওয়া যাবে। ধন্যবাদ। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা লাগিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, স্যারের জন্য সকলে মিলে একটি বড় তালি দেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল এক ঝাঁক জাদুকন্যাদের নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। আপনাদের ছোট্ট এই বিনোদন বন্ধু আমি মোহাম্মদ রুবেল আখন্দ। আমার খেলা এবং কথার মধ্যে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।